আসসালামু আলাইকুম। আজকে আমি একটি লাউ খেতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাউয়ের যে ক্ষেতটা, এটা হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। কারণ যেহেতু বর্ষাকাল, আপনি যদি মালচিং পদ্ধতিতে চাষাবাদ না করেন, মালচিং বেডে যদি চাষাবাদ না করেন, সেক্ষেত্রে হচ্ছে গাছ উইল্ডিং হয়ে মারা যেতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে আপনারা হচ্ছে এভাবে বেড তৈরি করে মালচিং শীটের উপরে আপনারা চাষ করবেন। তাতে আপনাদের গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং অতিরিক্ত পানি জমার তেমন সুযোগ থাকে না। এছাড়া আগাছা কিন্তু বর্ষাকালে বেশি হয়, সেটাও সুযোগ থাকে না। আপনারা যদি গাছগুলা খেয়াল করেন যে প্রত্যেকটা গাছের স্বাস্থ্য কিন্তু খুব চমৎকার এবং আহ, পোকা রোগ কোনোটার উপস্থিতি দেখা যাচ্ছে না। এই গাছের বয়স প্রায় 40 দিনের মতো হয়েছে, আমাকে জানালেন। এবং দেখেন যে গাছের পরিচর্যা হিসেবে আপনাদের এখন যেটা দরকার, যেহেতু গাছের লতায় 12 পাতার বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনাদের এখনই কিন্তু লাউয়ের যে ডগা কর্তন সেটা আপনাকে করতে হবে। যদি ডগা কর্তন না করেন সেক্ষেত্রে ফল কম হবে। আমরা একটা বিষয় হয়তো বা অনেকেই জানি যে লাউয়ের এই ডগায়, অর্থাৎ মূল যে ডগা, সেই ডগায় কিন্তু হচ্ছে আপনার কখনো লাউ আসে না। আপনার এই যে সাইডে যে শাখাগুলো আছে, এই সাইড শাখা থেকে যে শাখাগুলো হবে, সেখানে হচ্ছে মূলত স্ত্রী ফুল ফোটে। এছাড়াও দেখেন যে পুরুষ ফুল কিন্তু ফোটা কলি চলে আসছে, পুরুষ ফুলের কলি চলে আসছে। তা আপনারা যদি এভাবে হচ্ছে ডগা কর্তন করে দেন 12 পাতা পরে, সেক্ষেত্রে এই শাখাগুলো বেড়ে উঠবে খুব দ্রুত এবং আপনার ফলন স্বাভাবিক থাকবে। এছাড়া গাছের গোড়া থেকে যদি আমরা দেখি, এই যে দেখেন যে বয়স্ক পাতা, এই পাতাগুলো নিচ থেকে ছিঁড়ে দিতে হবে। আপনারা কাঁচি দিয়ে কেটে দিবেন এই পাতাগুলো। এভাবে 5 পাতা পর্যন্ত বয়স্ক পাতা কেটে দেবে এবং 5 পাতা পর্যন্ত কোনো ধরনের ডগা আপনারা অ্যালাউ করবেন না। যেমন দেখেন যে এই এই গাছটার এখানে ডগা হয়েছে, এই ডগাটা উচিত ছিল কৃষকদের কেটে দেওয়া। এছাড়াও আমি দেখলাম যে এটাও কিছু ডগা হয়েছে, দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ডগা হয়েছে। এই ডগাগুলো হচ্ছে আপনারা কখনো রাখবেন না, 5 পাতা নিচে কোনো ডগা রাখবেন না। এবং আহ, এই ডগাগুলো কেটে পাতা যদি সুন্দরভাবে কেটে দেন, তাহলে উপরের যে ডগা সেগুলো খুব দ্রুত বেড়ে উঠবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর অবশ্যই লাউ কুমড়া গাছে আপনারা 12 পাতা পরে ডগা কর্তন করবেন, অর্থাৎ 2G কাটিং করবেন। এরপরে যদি ফুল ফলের রেশিও ঠিক না থাকে, তখন আপনারা আবার আপনার 8 পাতা পরে আবার 3G কাটিং করে দেবেন। তাতে আশা করি যে আপনাদের গাছে ভালো ফলাফল হবে। আমার এই 2G 3G কাটিং নিয়ে আমার চ্যানেলে এবং পেজে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে আরো সঠিকভাবে আপনারা কাজটি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।